সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরোয়ার আলম এই মুহূর্তে তিনি সিলেট লালদিঘি পার হকার্স মার্কেট পরিদর্শন করছেন এবং আজ থেকে কিন্তু সিলেটের রাস্তাঘাট বা ফুটপাতে কোনো ধরনের হকাররা কিন্তু বসতে পারবেন না। এটা কঠোর যে সিদ্ধান্ত বা সিলেট নগরবাসীর দাবির প্রেক্ষিতে যানজট মুক্ত একটি নগরী এবং ফুটপাত মুক্ত একটি নগরী গড় থেকে কিন্তু এমনটাই কিন্তু পদক্ষেপ নিয়েছেন সিলেটের 12 লক্ষ মানুষের দাবির প্রেক্ষিতে। প্রিয় দর্শকবৃন্দ, আসলে নতুন লালদিঘি পার হকার্স মার্কেট কিন্তু এই মুহূর্তে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরোয়ার আলম মহোদয় কিন্তু পরিদর্শন করছেন এবং সাথে রয়েছেন সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা। যেমনটা দেখতে পাচ্ছেন সিলেটের লালদিঘির পার মাঠ আসলে হকারদের জন্য দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে। সেই মাঠটি কিন্তু এটা যদি আমরা সাস্টেইন করতে না পারি আবার লোকজন চলতে পারবে না। এটা তো ডিফাইনারি, এটা করা সহজ হবে। এটা বাইরে থেকে ভালো আছে, বাইরে তো বৃষ্টি ব্যস্ত রোদে, এখন তো বৃষ্টি ব্যস্ত না, তো আর হবে না। একটা সেট করে দেওয়া আছে সুন্দর করে, ভালো একটা বছর। এটা অন্য কোথাও একটা দোকান নিতে গেলে 1 লাখ টাকা লাইট দিয়ে, মানে সেটাই, রাস্তাও তো অন্ধকার থাকে। তবে সিলেটের হকারদের পক্ষ থেকে যেটা জানা যায় আজকের দিনে, আসলে প্রিয় দর্শকবৃন্দ, হকাররা বলছেন যে এর আগেও তিনবার যে তাদেরকে এই জায়গায় নিয়ে আসা হয়েছিল, তাদেরকে রাখা সম্ভব হয়নি। এবারও তাদেরকে তারা বলছেন যে আসবেন না, এমনটা বলছে অনেক হকাররা বলছেন আজ দিনে বেলা। তো আসলে দেখা যাক এই মুহূর্তে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরোয়ার আলম আসলে তিনি তাদেরকে এই জায়গায় কতটুকু রাখতে পারেন সেটাই এখন চ্যালেঞ্জের বিষয়। প্রিয় দর্শকবৃন্দ, একটি প্রশ্ন ছিল আসলে, যদি একটু হকাররা বলছে যে ইতিমধ্যে তিনবার তারা কিন্তু এই জায়গাটাকে পুনর্বাসন করা হয়েছে, তারা বলছে যে এবারও নাকি তাদেরকে সেই জায়গাটা রাখা সম্ভব হবে না। যাই হোক, সিলেট জেলা প্রশাসক ডিসি সরোয়ার আলম এবং সিলেট এসএমপি মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা এবং সিলেট ট্রাফিকের ডিসি মাহফুজ মহোদয় কিন্তু রয়েছেন, এমনটা আমরা দেখতে পাচ্ছি। দর্শকবৃন্দ,